শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, অনেক ভালো আছি। আজকে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, জানো এখন বাজে সকাল 8টা, আর আমার একদম ভোর 5টা থেকে উঠে সব কাজ হয়ে গেছে। এবার তোমরা ভাবছো যে এত তাড়াতাড়ি আমি কেন সব কাজ সেরে নিয়েছি, সেটা জানতে হলে তোমাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সবাইকে অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে নীল ষষ্ঠীর বারের দিন। নীল ষষ্ঠী হচ্ছে কালকে রবিবার। তো কালকে নীল ষষ্ঠীতে আমাদের নীল ষষ্ঠীর ব্রত আছে, তারপর পাতা লক্ষ্মী পুজো হয়, মানে হোম লক্ষ্মীর অন্নভোগ হয়। কালকে অনেক ঝামেলা, কিন্তু আজকে আমরা নিরামিষ খাবো। তো দেখো এখানে পটল কেটে নিয়েছি। আজ তোমাদের সঙ্গে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো দেখো এখানে বিউলির ডাল ভিজিয়েছি, কিন্তু পরে মানে কথা হলো যে ডালটা আর হবে না, আজকে লাগবে না আর কি ডালটা। আর এখানে মুগ ডাল ভিজিয়েছি। আজকে কিন্তু মুগমৌরি দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো পটলের। তো দেখো বন্ধুরা, এখন আমি কড়াই গরম করে নিয়েছি। তো চলো, ডাটা আলু পোস্ত হবে। লাল ডাটা দিয়ে আলু পোস্তটা সেদিন খুব ভালো হয়েছিল খেতে, তাই আজকেও আবার সেই করব। তো সর্ষের তেলে 1 চিমটে হলুদ দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি আলু ডাটাগুলো দিয়ে দিলাম। এবার আলু ডাটাগুলো ভালো করে ভাজা ভাজা করে নুন টুন দিয়ে দেবো। আমি কিন্তু আলুগুলো সাধারণত সেদ্ধ করে জল ফেলে দিই, কিন্তু আজকে আর সেটা করিনি। আজকে একবারে কষেই চাপালাম, কারণ এরকম ভাবে ডাটা আলু কষে চাপালে না আলু পোস্তর টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে যে পটলগুলো কাটা হয়েছিল, এগুলো না হালকা করে, মানে এগুলো খোসা ছাড়ানো হয়নি, কিন্তু ওপরের যে একটা সবুজ অংশ থাকে দেখবে, বটি বা ছুরি দিয়ে হালকা করে ঘষলে উঠে যায়, তো সেরকমই উঠে গিয়ে মুখ দুটো ফাটিয়ে দেওয়া হয়েছে, মানে মুখ দুটো একটু একটু করে কেটে দেওয়া হয়েছে। তো নুন হলুদ মাখাতে দিলাম। আর এই দেখো সমস্ত বাসন কোসন ধোয়া হলো। কালকে তো একবার ঠাকুর সেবা গেছে, বাসনগুলো এমনি ধোয়া হয়েছিল, তারপর আবার জল বোলানো হলো, কারণ আসছে কাল আবার হচ্ছে তোমার লক্ষ্মী পুজো, ভোগ হবে, অন্ন ভোগ হবে। আর এই হচ্ছে দেখো মুগ ডালটা না ওখানে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা কিন্তু বেশি গলালে চলবে না, জাস্ট একটু ভাপা, মানে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হতে বসিয়ে, আর এটা হচ্ছে লালতে শাক। কি যে মিষ্টি শাক, তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকের ভিডিও তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। কালকে আমাদের ঠাকুর সেবা ছিল, তো যে পুরোহিত মশাই আমাদের বাড়ি খেতে এসেছিলেন, মানে পুজো করেছিলেন আর কি, তারপর যখন ভোগ খেতে এসেছিল দুপুরবেলা, তখন আমাকে একটা দারুণ রেসিপি বলে গেছে লালতে শাকের। সেই রেসিপিটা একদিন আমি অবশ্যই বানাবো। আজকে হবে না, কারণ আজকে হচ্ছে তোমার নিরামিষ খাবো, তো আর ওটাতে রসুন লাগে। মাটির হাঁড়িতে করে রসুন দিয়ে দারুণ করে একটা রেসিপি বলেছে। তো দেখো এখন এখানে 4 পিস মাছ বের করেছি, শুধু বুবলা আর বুবলার বাবার মতো, কারণ আমি আর মা দুজনেই মা তো নিরামিষ খায়, আমিও নিরামিষ খাবো। এখানে দেখো মুগ ডাল হালকা করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেনি। তো ওদিকে তো পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, তারপর এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পোস্ত বাটতে বাটতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। শ্যামলী গাঙ্গুলি লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব, আর তুমি খুব লক্ষ্মীমন্ত বৌমা, আমি তোমাকে আশীর্বাদ করি, অনেক ভালো থেকো, সুখে থাকো। থ্যাংক ইউ সো মাচ শ্যামলী কাকিমা, আপনি এত আশীর্বাদ করেছেন আমাকে, তার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে শিলিগুড়ি থেকে রত্না দিদিভাই লিখেছে, অর্পিতা আমি আর আমার মেয়ে রীতাম্ভরি তোমার ভিডিও রোজ দেখি। আমার মেয়ের নামটা যদি নাও, আমার মেয়ে কিন্তু খুব খুশি হবে, কারণ তোমার এই যে ভিডিওতে নাম নাও, ও বলে মামি আমাদের নামটা কেন নেয় না আন্টি। এর আগেও তোমাকে অনেকবার কমেন্ট করেছি, কিন্তু তুমি নাম নাওনি। তো দিদিভাই আসলে কি বলতো, অনেক কমেন্ট আসে, তো আর কখন কোন ভিডিওতে কোন কমেন্টটা আসছে সবগুলো সবসময় দেখে মানে দেখা হয় না আর কি। কিন্তু আমার নজরে যেটা আসে আমি তাদের নাম অবশ্যই নিই, কারণ আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আমার ভিডিও দেখে তাদের নাম না নিলে হয়, তাদেরকে তো আমি অনেক ভালোবাসি। তো বন্ধুরা দেখো, শুকনো খোলাতে মৌরিটা ভেজে তুলে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে 2-3টে লবঙ্গ আর একটা এলাচ একটু থেতো করে নিচ্ছি, কারণ এতে ফোড়ন লাগবে। তো এখন আমি সর্ষের তেলে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো কিন্তু অবশ্যই ঘন্টাখানেক নুন হলুদ মাখিয়ে রেখো, কারণ গোটা পটল তো, তাহলে পরে নুন মিষ্টিটা ভালো করে ভেতরে ঢুকবে আর একটু হেজে আসবে। তো এখন আমি পটলগুলো লাল করে ভেজে নিই।
পটলগুলো ভাজতে ভাজতে এখানে যে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম মৌরিটা, সেই মৌরিটা একটু গুঁড়ো করে নিই। এই মুগ মৌরির কিন্তু আসল মানে স্বাদ গন্ধ ওই পটলটাতে নিয়ে আসবে। তো মৌরির এই গুঁড়োটা কিন্তু এই তরকারিটাতে লাগবেই, তাহলে না হলে কিন্তু তোমরা আসল স্বাদটা পাবে না। তো গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো ভাত ফুটছে। আর জানো তো আমাদের কিন্তু এখানে গাজন হয়, আর সেই গাজনটা আমাদের আজ থেকে শুরু হয়, মানে আজকে তো ভক্ত কামাবে, তারপর বিকেলবেলা ভক্ত লোটন দেবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন মনে হয় ভক্ত কামাতে যাচ্ছে। জানো তো বন্ধুরা, আমাদের মামার বাড়িতে চৈত্র মাসে গাজন অনেক দিন ধরে হয়, কিন্তু আমাদের এখানে মাত্র 2 দিন হয়। আর সামনে যে মানে আসানসোলে চন্দ্রচূড় মন্দির, সেখানেও কিন্তু দারুণ মেলা বসে, কাল আর পরশু 2 দিন খুব বড় করে মেলা হয়। কিন্তু মেলায় যাবো কিনা জানি না, তবে মঙ্গলবার দিন পয়লা বৈশাখের দিন বাবার মন্দিরে পুজো দিতে যাব, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, পটলগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর সেই তেলে আমি গোটা জিরে আর এলাচ লবঙ্গটা ফোড়ন দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর মশলা দিয়েছি ধনে জিরে আদা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য না, একটু লালের জন্য দিয়েছি, কারণ এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি ঝাল ঝাল কিন্তু ভালো লাগে না। তাই মিষ্টি আনার জন্য একটু সামান্য আখের গুড় দিলাম আর নুন দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এরপর পটলগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দাঁড়িয়ে কষাতে হবে, যেন পটলের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। জানো তো এই রান্নার রেসিপিটা না আমি কিন্তু নিজের থেকে বানিয়েছিলাম একদিন, মানে মুগের ডাল করার জন্য ডালগুলো বের করেছিলাম, তারপর ডাল ওই যে আজ যেমন বিউলির ডালগুলো ক্যান্সেল হয়ে গেল, হলো না, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা দিয়ে একটা অন্য রেসিপি হয়ে যাবে। তো সেরকমই কিছু মুগের ডাল দিয়ে বানানোর জন্য ভিজিয়েছিলাম, তো তারপরে সেটা ক্যান্সেল হওয়ার জন্য আমি এইভাবে পটলটা করে দেখি, করার পর দেখি সে কি স্বাদ, সবার পছন্দ হয়ে গেল বাড়িতে। তো তার জন্য এই বছরই করলাম। আর এই পটলগুলো না এত লম্বা লম্বা, মা তো মাঝখানে একটা প্রথমে কেটে ফেলেছিল শশা ভেবে, হ্যাঁ গো একদম ছোট ছোট শশার মতো কিন্তু এর সাইজটা। তো মশলা কষিয়ে মুগের ডাল দিয়ে কষিয়ে এখন আমি লাস্টে দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা, তারপর দিয়ে দিলাম গাওয়া ঘি, ব্যাস আর তো কিছু লাগবে না। পটল তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটুখানি এই মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু মৌরি পটল রেডি। এদিকে আমার কলের জলও চলে এসেছে। তো রান্না ঘরের এই গরমটা থেকে বেরিয়ে যে কি আরাম লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে যেহেতু বার, আমাদের এখানে গাজন হয়, তো সবাই বার করে, সেই জন্য না আমাদের আজকে 10টার মধ্যেই কলের জল চলে এসেছে, এখন 11টা বাজে। তো দেখো এই সবুজ সবুজ ইয়েগুলো দেখতে কত ভালো লাগে। তো কলের জল নেওয়া তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করিনি, ততক্ষণে কিন্তু আমি মাছের ঝোলটা করে নিয়েছিলাম, ওই তো রাঁধুনি ফোড়ন দিয়ে ধনে গুঁড়ো দিয়ে। আর এখানে দেখো নিরামিষ রান্না, এই যে মৌরি মুগ দিয়ে পটল হয়েছে, আর এই যে লালতে শাক, লালতে শাকটা কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো, আজকে তেল পাঁচ ফোড়ন হিং দিয়ে চাপিয়েছিলাম। আর এখানে ডাটা আলু পোস্ত। আর দেখো বুবলা না আজকে শঙ্খ বাজাচ্ছে, মায়ের পুজো হয়ে গেছে। সকাল সকাল দেখালাম ভক্তরা কামাতে গেছিল, তো ভক্ত কামিয়ে স্নান টান করে এখন ভক্তরা ফিরলো, আবার কিন্তু বিকেল বেলাতে যাবে, তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো এখন একটা পাখি দেখাই। বিকেল 4টে, আর এখন
একদম এই যে আমাদের সামনে কালী মন্দির সেখান থেকে একদম বাবা বাঁকুড়েশ্বর পর্যন্ত ভক্ত লোটন হবে। বুবলা তো টিউশন চলে গেল, আমাকে বলছিল মাম্মি তুমি আমাকে মোবাইলটা দাও, আমি একটু ভক্ত লোটনটা রেকর্ডিং করব, তারপর টিউশন যাব। কিন্তু আমি ওকে আর দিলাম না, বললাম না তোর টিউশন দেরি হয়ে যাবে, কারণ এখন যদি মোবাইলটা দিই না ও রেকর্ডিং করতেই থাকবে, ভক্ত লোটন তো অনেকক্ষণ হবে দেখতে থাকবে, তারপর বলবে তোমার জন্য তো দেরি হয়ে গেল আমার টিউশনে, সেই জন্য ওকে আর দিলাম না। তো এখন বাজে হচ্ছে 5টা, বুবলা চলে যাওয়ার পর আমি একটু এসে শুয়েছিলাম। তারপর দেখো সেই যে বলেছিলাম না ইডলি বানাবো, একদিন বানিয়েছিলাম সেই পৈতে বাড়ি যাওয়ার সময়, মানে তোমার কি বার, বুধবার দিন, ও বেশি দিন হয়নি, বুধবার দিনকে। তো সেই ইডলিটা মায়ের জন্য কটা বানিয়ে ব্যাটারটা রাখা ছিল ফ্রিজে। তো আজকে রাতের বেলা মেনু হচ্ছে আমাদের ইডলি সাম্বার, চাটনি বানাইনি কারণ চাটনিতে খুব হুজ্জুতি, আর ওইসব চাটনি ফাটনি বানালে অনেকটা করে রয়েও যায়, আর এখন 2-3 দিন যেহেতু উপোস কাপাস চলবে, তো সেই জন্য চাটনি আর বানালাম না। তো দেখো ইডলিটা বসিয়ে দিলাম। তো ইডলি হতে হতে আমাকে বিকেলের সমস্ত কাজ সেরে নিতে হবে, তারই মধ্যে একটা বিশাল বড় কাজ, সেটা হচ্ছে চা খাওয়া। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে চা খেতে ভালো লাগে না, তবুও এমনই একটা নেশা হয়ে গেছে, মাকে চা দেওয়ার পরই একটু চা খেতে মন হয়। ভাবলাম উঠোনে আরাম করে চা খাবো, কিন্তু উঠোনে যা ভ্যাপসানি গরম, তার থেকে আমার ঘরটা ঠান্ডা, তাই আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম, আরাম করে বসে বসে ফ্যানের হাওয়ায় চা খাবো। এখন বাজে 5:45, বুবলার বাবা ডিউটি থেকে চলে এসেছে, আর আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে তারপর এখন উঠোন ঝাড় দিচ্ছি। আজকে ঘরে অনেক ধুলোবালি বেরিয়েছে, কেন জানো, বুবলার তো স্কুল ছুটি ছিল, বুবলাও বাড়িতে ছিল, কারণ আজ হচ্ছে মহাবীর জয়ন্তী পূর্ণিমা। আর তারপর সারাদিন জানলাও খোলা ছিল, আর বুবলা থাকলে ঘর দুয়ার একটু বেশি বালি বালি হয়। তারপর মেন যেটা সেটা হচ্ছে সেই ভোর 5টার সময় ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা হয়েছে, যেটা 8টা, 8:30, 9টার সময় হয়। তো সেই কারণে ঘরগুলো অনেক বেশি বেশি করে ধুলো হয়েছিল। তো যাই হোক ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু ওই ইডলিগুলো না এক এক করে বানাতে বানাতে এই সমস্ত কাজ করছি, কেন জানো, কারণ আমি সন্ধেবেলাতে আর কোনো রকম রান্নাঘরের দায়িত্ব নিতেই যাই না, এত ভয় লাগে, মানে এত গরম পড়ে গেছে জানো তো, গরম। আর রান্নাঘরটা তো আমাদের একতলা ঘর, রান্নাঘরটা আমাদের খুব গরম হোক। তো চলো এখন ইডলিগুলো নামিয়ে নিই। তো চলো ইডলিগুলো নামিয়ে পাখির ডাক শুনতে শুনতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি বাগানে যাচ্ছি। তো বাগানে আমি এই সন্ধে সন্ধে করে কি করতে যাচ্ছি তোমরা নিজেরাই দেখে নেবে। এখন কিন্তু 6টা 10 বাজে, আমার এখনও চুল বাঁধা হয়নি জানো, এগুলো করে তারপর চুল টুল বেঁধে আবার সন্ধে দেওয়াও তো আছে নাকি। তো চলো এখন আমি কি করছি তোমরা নিজেরাই দেখে নাও। সাম্বার ডালে সাম্বার ফোড়ন দিতে গিয়ে মনে পড়লো ও মা কারি পাতা তো তোলাই হয়নি, তাই আমি এখন কারি পাতা তুলতে এসেছি। খুব সুন্দর কারি পাতাগুলো বেরিয়েছে জানো, কদিন আগে সব ঝরে গেছিলো, এখন এত সুন্দর কচি কচি বেরিয়েছে না কারি পাতা, আমার খুব ভালো লাগে গো। কারি পাতার কিন্তু অনেক উপকারিতা তোমরা তো সবাই জানো। তো বন্ধুরা ইডলিটা করতে করতে আমার মানে করা হয়ে গেছিল, তারপর সন্ধে দিলাম, আর সন্ধে দেওয়ার পর এখন সাম্বার ডালটা করে নিলাম। ওই বেলাতে ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, তো তোমার এখন সাম্বারটা দিয়ে দিলাম, মানে ফোড়নটা যে সাম্বার মশলাটা সেটা দিয়ে দিলাম। তো চলো রাত্রে ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন চাটা করবো প্রত্যেক দিনের মতো। আর দেখছো কত ঘেমেছি, প্রচন্ড পরিমাণে আজকে গরম। পরশু বৃষ্টি হয়েছিল বলে কাল ঠাকুর সেবাটা বেশ ঠান্ডা ঠান্ডায় পেরিয়েছে, কিন্তু আজ তো আর বৃষ্টি হলো না। কাল আবার নীললক্ষ্মী পুজো আছে, নীললক্ষ্মী পুজোর হোম মানে অন্নভোগ হবে, তারপর তোমার মানে নীলের বানেশ্বর আসবে, আর অনেক 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 ঝামেলা আছে। কালকের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে ভালো হতো, কিন্তু হয় না গো, কোনো বার হয় না। এই গাজনের এই 2-3 দিন খুবই গরম পড়ে, এটাই নিয়ম মনে হয়। তো চলো এটা হয়ে গেছে, অফ করে দিই, ঢেকে দিই, না হলে এর ফ্লেভারটা চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটা ছোট হয়ে গেল, যাই হোক মানে ভেবেছিলাম তো আজকে করবোই না, কারণ ওই বেলা বললাম 12টা 12:30 পর্যন্ত আমি কালকে ভিডিও এডিট করিনি, তোমাদের পোস্ট করতে পারছিলাম না, মানে চিন্তা মাথাটা একদম পুরো ধরেছিল, সে কারণে রেকর্ডিং করতে ইচ্ছে করছিল না। তো অল্প অল্প করে ভাগ্যিস করে রাখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাবে, কারণ এখন বাজে হচ্ছে তোমার 7টা।
তো চলো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। কাল আবার একটা নতুন ভিডিও, দারুণ দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।